আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল। আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জামায়াতের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ রাজশাহীর রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নগরীর আর্থসামাজিক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা করেন। তারা রাজশাহীর পুনর্গঠনে সকল কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বিভাগীয় কমিশনার সমাজ থেকে সকল ধরনের দুর্নীতি ও অনিয়ম দূর করে জুলাই বিপ্লবের চেতনায় জাতি গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতিনিধি দলে ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ বলেছেন, তারুণ্যের শক্তি আসল শক্তি। যুগে যুগে তারা এর প্রমাণ দিয়ে গেছে। মধ্যবয়সী বা বেশি বয়সীদের দিয়ে গঠনমূলক পরিবর্তনের ঝুঁকি গ্রহণ করা সম্ভব হয় না। তাদের নানা রকম পিছুটান থাকে, সীমাবদ্ধতা থাকে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ শাহ নিয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আরও বলেন, সাম্প্রতিক সময়ের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তরুণরা দেখিয়ে দিয়েছে যুব সমাজ জাগলে সকল অন্যায় অবিচার দূর করা সম্ভব। তরুণদের শক্তি ও সাহস আমাদের সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক আব্দুর রহিম ও শাহ নিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হাসনাত মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। সভায় বক্তারা বলেন, সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে, রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্য প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরি করা। নাটোর স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারকারী ৫ ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শহরের স্টেশন বাজার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিজওয়ানুল হক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। জরিমানা প্রদানকারী ৫ ব্যবসায়ী হচ্ছেন শাহিন আলী, পুলক দাস, কালীপদ রায়, পলাশ চক্রবর্তী এবং পঙ্কজ চক্রবর্তী। জরিমানার অর্থ প্রদান করে ব্যবসায়ীবৃন্দ দায় থেকে অব্যাহতি লাভ করেন। অভিযানে জব্দকৃত ২৫ কেজি পলিথিন শপিং ব্যাগ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানালব্ধ অর্থ আদায় করা হয়েছে। নওগাঁর রানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠিত মেলায় উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ মোট ৬টি আউটলেট বসানো হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো রানীনগর উপজেলার প্রায় ৪৫০ জন প্রান্তিক চাষী ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ২ কোটি টাকা
কৃষি ঋণ বিতরণ করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিনা শারমিন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।